এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আদর্শ শিক্ষক তথা আদর্শ মানুষ তৈরি করার কারিগর, জাতির বিবেক, শিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করেছি আগস্ট বিপ্লবের পরে দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, আমরা যেভাবে ভেবেছিলাম যে আমাদের শিক্ষকদের বেশ কিছু সমস্যার সমাধান আমরা করে দিতে পারব, ঠিক সেই হারে শিক্ষকদের সমস্যার সমাধান হয় না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, নন এমপিও শিক্ষক সহ অনেক শিক্ষক সংগঠন বিগত 4-5 মাস যাবৎ প্রেস ক্লাবে আন্দোলন করা, বিক্ষোভ করা, কাঁদনে গ্যাস খাওয়া, লাঠি পিঠা খাওয়া, নানা রকম অবস্থা আপনারা লক্ষ্য করেছেন। এই রিসেন্টলিও এরকম হয়েছে, মারধর হয়েছে। শিক্ষকরা জাতির বিপক্ষে যারা আন্দোলন করেছেন তারা বেতন পান না বললেই চলে। বহু বছর যাবত তারা কাজ করতেছে, বিশেষ করে ইবতেদায়ী মাদ্রাসা, নন এমপিও সহ যারা আছেন, কিন্তু এই সরকারও এই সমস্যার সমাধান করছে না। টোটাল শিক্ষা জগতে সকল শিক্ষকদের, সেই ইউনিভার্সিটি থেকে শুরু করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক পর্যন্ত সকলেরই সমস্যা আছে। সবচেয়ে অবহেলিত হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলের টিচাররা, কর্মচারীরা, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। এরপরে আছে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তারপরে আছে নন এমপিও যারা, তারা এমপিভুক্ত হতে পারতেছে না। নানা সমস্যায় জর্জরিত শিক্ষকরা আছে। তো শিক্ষকদেরকে অনেক ভালো ভালো নামে ডাকা হয়, তারা একজন শ্রমিকের বেতনও পায় না, একজন রাজমিস্ত্রির বেতনও পায় না। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে? বর্তমান সরকার যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা বিব্রত করা ছাড়া তাদের কাছ থেকে দাবি আদায়ের জন্য চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্য হলো কারণ হলো সত্যি 2-3টা কারণে আপনাদের দাবি দেওয়াগুলো সেইভাবে দৃশ্যমান কোন সমাধান হচ্ছে। 1 নম্বর কারণ হলো 15.5 বছর যে স্বৈরাচারী পতিত সরকার এবং তার আগের কেয়ারটেকার সরকারের 2 বছর, এই 17.5 বছর যাবৎ যে নিয়োগগুলো হয়েছে সেইগুলো মূলত দলীয় কেডার, দলীয়করণ এবং অর্থের বিনিময়ে নিয়োগগুলো হয়েছে। ফলে তারা অনেক দিকে মেধা নাই, আবার মেধা থাকলেও দুষ্টামির মেধা বেশি। ফলে এই সরকার পাগল হয়ে যাচ্ছে। যখন প্রশাসনের লোকগুলোকে তো 100% ওয়াইফি করা যাচ্ছে না, চাকরি খাওয়া যাচ্ছে না। চাকরি খাইতে হলে তো কিছু, চাকরি বরখাস্ত করতে হলে তো কিছু কারণ লাগবে। ফলে দেখা যাচ্ছে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। হয়তো সিরাজগঞ্জের এই ছিল, ডিসি ছিল, সিরাজগঞ্জের মানুষ জানতো যে তারা কিভাবে
স্বৈরাচারী সরকারের দোষর ছিল, ওনাকে যখন ট্রান্সফার করে দিয়ে গেল মুন্সিগঞ্জে, তার জন্য কিন্তু আর ভালো হইল। মুন্সিগঞ্জ ভালো করে জানে না যে সে কিরকম ভাবে ওই সরকারের দালালি করেছে। ফলে প্রশাসনে 80 থেকে 90% খুবটি মেরে তারা রয়েছে। তারা ফাইল সামনে যেতে দেয় না, নানা রকম নোট দেয় যাতে সেগুলো পাস না। অন্যদিকে প্রশাসনে যারা হত্যাকর্তা হয়েছেন এর বাইরে এবং যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তাদেরকেও দু একটা পার্টি বাইরে থেকে নানাভাবে প্রবঞ্চনা দিচ্ছে, ষড়যন্ত্র করছে, রুদ্ধতার বৈঠক করছে, শিক্ষকদেরকে বলছে আমরা ক্ষমতায় গেলে সমস্যার সমাধান করব, তার আগে কোনো সমস্যার সমাধান হবে না। এই ধরনের সমস্যা ঘুরপাকে আজকে আপনারা আছেন। এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে আরো সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। যেভাবে আমাদের শিক্ষকরা মার খাচ্ছে, আন্দোলন করে এইভাবে মার খাওয়া যাবে না, প্রতিরোধ করে তুলতে হবে। যখন ঢাকা শহরে আন্দোলনে ভরে যাবে, তখন শিক্ষকদের দাবি দেওয়া মানতে বাধ্য হবে। তার আগে আমরা কোনো দাবি দেওয়া আদায় করতে পারবো না। তারপরেও বেশ কিছু দাবি দেওয়া আপনাদের আদায় হয়েছে, হয়তো কাঙ্ক্ষিত হয় নাই। আরো দেখা গেছে ওয়াইফ চাকরি করে একটা জেলায় প্রাইমারি স্কুলের টিচার, কারিগরি শিক্ষক হাজবেন্ড, তাকে তারা ইচ্ছা করে অন্তত 100 কিলোমিটার দূরে নিয়োগ দিয়ে দিয়েছে। এই ধরনের সমস্যাগুলো সমাধান কিছু বিলোপ করা যাচ্ছে। আর আপনাদের যৌক্তিক যে দাবিগুলো, এই যে কতগুলো দাবির কথা বললো, 9টা শিক্ষক পরিষদের দাবি যদি আমরা বলতে চাই, অনেক দাবি না? এই দাবি আদায়ের অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই যে বললাম স্বৈরাচারীর দোষর যারা, আর এখন নব্য কিছু লোক তৈরি হয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা অনেক জায়গায় কাজ আটকা পড়ে যাচ্ছে। আমরা 6 মাস আগে জানতে পেরেছি